হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর দেখো, আজ তো ঘুম থেকে উঠে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার বড়বাবুর বার্থডে বলে কথা। আর তারপর আমার ননদিনী বর চলে এসেছে, আর ওদের সাথে একটা স্পেশাল গেস্ট এসেছে, সেটা হচ্ছে বিট্টু। কারণ ওদের বাড়িতে কেউ থাকবে না, ওরা দুজনেই চলে এসছে। আর তারপর দেখো, আমি রেডি হয়ে বড়বাবুকে নিয়ে একটু বেরোলাম, বেরিয়েছি কেকটা আনতে গেছি, কারণ আগের দিন অর্ডার দিয়ে এসেছিলাম, আগের দিন পাইনি কেকটা, তার জন্য আজকেই নিতে আসতে হলো। আর তারপরে ওই দাদাটা আমাকে জিজ্ঞাসা করছিলো কী নাম লিখবো। আমি বললাম বাবু লেখো, কারণ বাবুর বার্থডে বলে কথা। তারপর কি করব, কেকটা নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে আসার সময় একটু চিকেন নিয়ে নিলাম। আর তারপর বাড়ি এসে দেখলাম আমার ননদিনীর বর একটু হেল্প করে দিচ্ছে। তারপরে এখানে বড়মশাই একটু ঝাড় দিয়ে দিচ্ছিলো, কারণ এখানে রান্নাটা করার কথা ছিল কিন্তু হয়নি। দেখো, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। যেহেতু মার একটু শরীর খারাপ, মা রান্না করতে পারবে না, ওই জন্য বড়মশাই, ননদিনীর বর, বাবা, আমরা সবাই একটু হেল্প করেছি। দেখো, এখানে তো বাবা পায়েস রান্না করছিল আর বড়মশাই চিকেন রান্না করছিল। কি করব, নিজের বার্থডেতে নিজেই রান্না করতে হচ্ছে, কি বলবো, কিছু করার নেই। তারপর দেখো, আমরা দুজন তো বেরিয়ে পড়লাম। আর সারা আরামঘাটা খুঁজেও একটা ফুলের দোকান পাইনি। একটা ফুলের দোকানে এসে 3টে গোলাপ পেয়েছি, তাও ছোট ছোট, 20 টাকা নিয়েছে। তো কি করব, তারপর নিয়ে নিলাম। আর তারপর দেখো, এখানে বাড়ি এসে আমি আর আমার ননদিনী, আমরা দুজনেই ডেকোরেশন করা শুরু করে দিয়েছি, কারণ আর সবাই রান্না বাড়িতে ব্যস্ত আছে। আর তারপর দেখো, সব বেশি কাউকে বলিনি, বাচ্চারা আর আমার ননদিনীর বর, আমরা নিজেরাই করেছি, যেহেতু মার শরীর খারাপ। আর তারপর দেখো, আমি গোলাপটা দিয়ে দিলাম। তারপরে কেক কাটার আগে আমার খুব ইচ্ছা ছিল যে কেক কাটার আগেই এই গিফটটা দেবো। আর এই গিফটটা হচ্ছে একটা শার্ট, সরি, তোমরা তো সবাই দেখেছো আগের ভিডিওতে হয়তো। তার জন্য এই শার্টটা পরিয়ে ওকে কেক কাটাবো, ওর জন্য এই শার্টটা আগে দিয়েছি। আর তারপর বেশি গিফট দিতে পারিনি, 5টাই গিফট দিয়েছি। তারপর দেখো, এখানে একটা হাসির বিষয় হচ্ছে, তা যখন ওকে ফাঁকা প্যাকেটটা দিয়েছি, ও ভেবেছে হয়তো ওর মধ্যেও হয়তো গিফট ছিল। তারপর দেখো, কেক কাটিং হয়ে গেছে। আর ও আমাকে বলছিল তুমি কিন্তু আমার পাশেই থাকবা, কারণ তোমাকে আগে কেক খাওয়াবো। বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এটা দেখো, এই গিফটটা 2জন স্পেশাল মানুষ দিয়েছে। আর ওরা যখন গিফট দিতে এসেছিলো, তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আর ওরা এসেই না চলে গেছে, বেশিক্ষণ থাকতে পারিনি। তারপর বললাম তাহলে চলো গিফটগুলো দেখিয়ে নিই সবাইকে। আর তারপর দেখো, এই বাচ্চাগুলোই ছিল, এগুলো কিন্তু আমার ছোট ছোট দেওর, ঠিক আছে। আর চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। টাটা।